কাঁকড়া কিভাবে বাসায় রান্না করবেন সেই রেসিপিটা আজকে আমি করছি। জ্যান্ত কাঁকড়া অবশ্য অনেকে ভয় পান, কিন্তু জ্যান্ত কাঁকড়া কিনে এনে ডিপ ফ্রিজে ঘন্টাখানিক রেখে দিলেই কাঁকড়াটা পরিষ্কার করতে সুবিধা হবে। তো আমি এখন কাঁকড়াটা কিভাবে পরিষ্কার করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে অবশ্য বলেন যে কাঁকড়া খাওয়া যাবে না, আসলে না, আমরা যারা চিংড়ি খাই তারা কাঁকড়াও খেতে পারবো। কাঁকড়ার টেস্ট আর চিংড়ির টেস্ট পুরোটাই একই রকম। এর চাইতে আমার মনে হয় চিংড়ির থেকে কাঁকড়ার টেস্টই বেশি ভালো লাগে আমার কাছে। আমি এখন কাঁকড়াটা ভালোভাবে পরিষ্কার করব। আর এই যে দেখেন, পাটা ফার্স্টে এভাবে ভেঙে নিব, দুই পাশের পা। এখন এক এক করে সব কাঁকড়াগুলো বেছে নিলাম, কেটে নিলাম। এরপরে কাঁকড়ার পা এভাবে একটু থেতলো করে নেবেন, তাহলে মশলাটা ভালো ঢুকবে। এই দেখেন, এই যে এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখেন কাঁকড়ার পাগুলো, প্রত্যেকটা পা একটু থেতো করে নিয়েছি যেন মশলাটা ঢোকে। এই যে কাঁকড়ার এই মজকটাও খুব মজা। আমি এখন পেঁয়াজ লাল করে নিলাম, আর পেঁয়াজের পেস্ট আর টমেটো পেস্ট আবার দিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা আর গরম মশলা 1 চামচ, মরিচ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর ধনিয়া 1 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি এই মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে কাঁকড়াটা আগে থেকে একটু হালকা ভেজে নিতে পারেন। এখন টমেটোর কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাঁকড়াগুলো সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। এই যে কাঁকড়াটা বেশ ফুটে উঠেছে, পানিটা ফুটে উঠছে। এই দেখেন আমার কাঁকড়া একদম রেডি হয়ে গিয়েছে। এভাবে কাঁকড়া রেঁধে খেলে কী যে টেস্ট, কী যে মজা, না রান্না করে খেলে বুঝবেনই না। চিংড়ি মাছের থেকেও আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।